রাজ্যের দিকে দিকে অব্যবস্থার ছবিটা একেবারে পরিষ্কার। আর এবার পুরুলিয়ার হুড়া ব্লক, যেখানে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেশ কয়েকদিন ধরেই শিশু আর গর্ভবতী মহিলাদের জন্য রান্না বন্ধ করে রেখেছে। হঠাৎ করে খাবার বন্ধ হয়ে যাওয়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। আর এই ঘটনায় রাজ্য সরকারকে একহাত নিয়েছে বিরোধীরা। আর এই ইস্যুতেই তুঙ্গে তর্জা। আইসিডিএস কর্মী আমাদের সাথে রয়েছেন, যিনি সেন্টার থেকে ফিরে যাচ্ছেন। তিনিও কি জানাচ্ছেন তার কাছ থেকে জেনে নেব। দিদি, আপনি ফিরে যাচ্ছেন কেন? খাবার নাই, ওই জন্য খাবার থাকলে আমাদের 11টা পর্যন্ত থাকতে হয়। খাবার নাই, ওই জন্য বাচ্চারা আসছে না, মারা আসছে না। শুনলেন তো, খাবার নেই, তাই ফিরে যাচ্ছেন আইসিডিএস কর্মীরা। এটা কিন্তু শুধু একটা বা দুটো নয়, পুরুলিয়ার হুড়া ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একই ছবি। এই যে রান্নার চুলো, সেই চুলো জ্বলেনি সোমবারের পর থেকে, অর্থাৎ দীর্ঘ একটা সময় থেকে রান্না বন্ধ রয়েছে, যে কারণে এখানে কোনো প্রাপক আসেননি। অভিযোগ, মঙ্গলবার থেকে মিড ডে মিলের চাল ডাল আসছে না, তাই রান্নাও বন্ধ। বঞ্চিত হচ্ছেন শিশু থেকে গর্ভবতী মায়েরা। খিচুড়ি এখন বন্ধ আছে আমাদের, তো সেই জন্য ছেলেগুলা এখানে খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। দিদিমণি কিছুক্ষণ আসছে, বসে থাকছে, তো বাচ্চাগুলো থাকতে চাইছে না। না দীর্ঘ কয়েকদিন ধরে বন্ধ এরকম হওয়ার তো কোনো গল্প নেই আর কি। কিছু কিছু সেন্টারে হয়তো ড্রাই হয়েছে, কিন্তু তার পাশাপাশি সেন্টারে চাল আছে, সেখান থেকে তাদেরকে ম্যানেজ করতে বলা হয়েছে। দেখুন, কেন্দ্র সরকার বরাবর টাকা পাঠাচ্ছে, কিন্তু এই রাজ্য সরকার বিভিন্নভাবে সেই টাকাকে 6-9 করে খরচা করছে। খেলা মেলা যেখানে কাটমানি আছে, সেই জায়গাতে এই টাকাটা ইনভেস্ট করছে রাজ্য সরকার, এবং কেন্দ্র সরকারের নামে দোষারোপ করছে, টাকা পাঠাচ্ছে না। আমি তো খবর পেলাম এখনই, আমার মনে হয় যে আমি খোঁজ নিয়ে দেখছি, আমি ডিপিওর সঙ্গে বা সিডিপিওর সঙ্গে কথা বলে দেখে নিচ্ছি কি হচ্ছে যাচ্ছে। পরিস্থিতি কতদিনে স্বাভাবিক হবে? আজকের মধ্যেই করব। এর আগে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও একই রকম ছবি সামনে এসেছে। এবার পুরুলিয়ার হুড়া। প্রশাসন আশ্বাস দিচ্ছে, কিন্তু এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কেন বঞ্চিত হতে হলো শিশু থেকে গর্ভবতী মায়েদের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।